দেখুন, আজ বাংলাদেশে বিএনপির জয়ে নিঃসন্দেহে এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ, ইনফ্যাক্ট তার মধ্যে ব্যক্তিগতভাবে আমিও পড়ি, মনে করছেন যে এটা মন্দের ভালো হয়েছে। ভারত বিদ্বেষী জামাত বা উগ্র ছাত্রদলের তুলনায় মূলধারার মূল স্রোতের রাজনৈতিক দল বিএনপির এই 2/3-এরও বেশি জনসমর্থন পাওয়াটা বেশ কয়েকটা দিক থেকে ভারতের পক্ষে তুলনামূলকভাবে স্বস্তির বলে মনে হচ্ছে। সেই দিক থেকে দেখলে অশুভর আশঙ্কা হয়তো কিন্তু কেটেছে, কিন্তু আবার বলছি উৎকণ্ঠা রয়ে গেছে। কারণ পশ্চিমবঙ্গ লাগোয়া বাংলাদেশের জেলাগুলোতে ভালো ফল করেছে জামাত আর তার জোটসঙ্গীরা, এবং দক্ষিণবঙ্গ লাগোয়া আবার ম্যাপটা দেখাবো, সাতক্ষীরা, যশোর, ঝিনাইদহ, কুষ্টিয়ার জামাত এবং তার সহযোগীরা ভালো ফল করেছে। আবার উত্তরবঙ্গ লাগোয়া রংপুরে বা চাঁপাইনবাবগঞ্জে জামাত বেশ কয়েকটা আসন পেয়েছে। এই সবটা মিলিয়ে ব্রিগেডিয়ার প্রণব ঘোষের কাছে আমার অবশ্যই প্রশ্ন থাকবে যে ভারতের পক্ষে এই ফলাফল কি কিছুটা স্বস্তির বা আদৌ স্বস্তির, আর হলে কতটা স্বস্তির? ভারতের পক্ষে সবচেয়ে বড় স্বস্তি হচ্ছে এই প্রচণ্ড অস্থিরতা গত 1.5 বছরের উপর একটা জবনিকাপাত, আমি বলবো না স্থায়ী কি অস্থায়ী, কিন্তু অ্যাটলিস্ট ফর দ্য টাইম বিং একটা জবনিকাপাত হলো। আমাদের দেখতে হবে যে ঠিক এরকম অস্থিরতা আমরা এর আগে দেখেছিলাম 71 অপারেশনের আগে। দেশে ঠিক এই রকম একটা অস্থিরতা ছিল, সেবার ছিল একটা অন্য ধরনের ব্যাপার। আর এবার যে জেনোসাইডটা হলো সেটা হলো কট্টর ইসলামাইজেশনের দিকে, মৌলবাদিতার দিকে দেশটাকে কোনো রকমে টেংরে হিচড়ে নিয়ে যাওয়া। সে থেকে আমরা যে সুরাহা পেলাম সেটা আমি বলবো 100% যে ওই পথে আর বোধহয় শিগগিরির মধ্যে এরা এগোবে না। কেননা যে কঙ্কালটা এক্সপোজড হয়েছে সেটা রিজেক্টেড হয়েছে, এবং সেই রিজেকশনটা যেটা হয়েছে সেটা মেনলি হয়েছে বোধহয় বাংলাদেশের নারী বাহিনীর জন্য। আচ্ছা, কেননা এবারের ভোট যদি দেখেন, তারা অলমোস্ট 55% ভোট পড়েছে, এবং তাতে যে উইনিং ফ্যাক্টরটা এসছে তাতে নারী বাহিনীর প্রচণ্ড যোগদান রয়েছে। তারা বেরিয়ে এসে ভোট দিয়েছে, কেননা আমরা তো জানি যে কোনো মৌলবাদী ইসলামাইজেশনের সবচেয়ে বড় টার্গেট হচ্ছে মহিলারা, তাদের সাপ্রেশন। আর বাংলাদেশের মহিলারা তারা বাঙালি এবং তারা যথেষ্ট বুদ্ধিমতী। তারা এটা ঠিক বুঝতে পেরেছিল যে দিস ফার অ্যান্ড নো ফাদার, কেন এরপরে কিন্তু প্রচণ্ড মুশকিল হবে, সামলানো যাবে না। কাজে সেটা হয়েছে। আর আরেকটা কারণ হয়েছে যে হঠাৎ তো শেখ হাসিনার পার্টি তো উবে যায়নি, তাদের একটা ফলোয়িং ছিল, প্রচণ্ড ফলোয়িং ছিল এত বছরের। সেই ফলোয়িংয়ের একটা মেজরিটি পোর্শন হয়তো ভোট দেয়নি, বাট মিনি অবলিক মাইক্রো মাইনরিটি যেটা বলবো, যে সেটা তারা নিশ্চয়ই, তারা ম্যাক্রো মাইনরিটি যারা নিশ্চয়ই ভোট দিয়েছে, এবং তারা এর পক্ষে ভোট দিয়েছে। কারণ গতবারের 87% ভোট আর এবারের 55% ভোট, এই যে গ্যাপটা এটা নিশ্চয়ই তারাই ফিল আপ করেছে। নাও উইথ সেইং দ্যাট, যে জামাত যে মানে রিপিল্ড হয়েছে এবং জামাতকে যে এরা চায়নি, কেন জামাত এর যদি আমরা এদের ইতিহাস জানি যে দিস ইজ দ্য পার্টি যারা রাজাকার ক্রিয়েট করেছিল, ঠিক, দিস ইজ দ্য পার্টি যারা পাকিস্তান থেকে এসে মানে ডরমেন্ট হয়ে 71 সাল থেকে মাথা গুঁজে পড়েছিল, যাদেরকে উঠতে দেওয়া হয়নি। যতদিন মুজিব ছিলেন ততদিন পর্যন্ত তারা একেবারেই মাথা তুলতে পারেনি, তারপরে কখনো তুলেছে, কখনো মাথা লুকিয়েছে, এই করে চলেছে। হঠাৎ এখনো তারা বলে যে ভারতের সেনা অত্যাচার করেছে, পাকিস্তান কাউকে গুলি করে মারেনি, এখনো আজও। কিন্তু এই মিস্টার তারেক রহমান যিনি, তার ব্যাকগ্রাউন্ড যদি আমরা দেখি তাহলে উনি তো জিয়াউর রহমানের ছেলে, উনি তো সেই মানুষটার ছেলে যে প্রথম পতাকা তুলেছিল বাংলাদেশকে স্বাধীন ডিক্লেয়ার করে।
একদম। যে প্রথম পতাকা একদিকে যখন মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার ছিলেন মুজিব তখন জেলে, অ্যান্ড জিয়াউর রহমান চট্টগ্রামে গিয়ে এই প্রথম পতাকা তোলেন, উনি তার ছেলে। উনি 43 বছরের, সার্টেনলি 43 বছর বয়সে দেশ ছেড়ে চলে গিয়েছিলেন, কিন্তু দেশ ছেড়ে যেতে বাধ্য হয়েছিলেন, কারণ ভেরিয়াস সে সমস্ত রিজনস আমরা যাচ্ছি না। কিন্তু তারপরে, তার আগেও উনি বহুদিন মাকে অ্যাসিস্ট করেছিলেন ইন রানিং দ্য মিনিস্ট্রি। এ নয় কি যে উনি জাস্ট মাদার সান বাড়িতে বসে থাকতেন। হি ওয়াজ ভেরি অ্যাক্টিভলি ইনভলভড ইন রানিং বাংলাদেশ গভর্নমেন্ট অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম। এবং তারপরে এই 17 বছর উনি ইউনাইটেড কিংডমে ছিলেন, একটা ডেভেলপড কান্ট্রিতে। উনি অ্যাকচুয়াল ম্যাচিউরিটি ফ্রম 43 বছর টু 60 বছর, এটা উনি একটা ডেভেলপ কান্ট্রিতে দেখেছেন, একটা ম্যাচিওর ডেমোক্রেসিতে দেখেছেন। এবং আমরা আশা করব যে উনি তার থেকে প্রচুর লেসেন্স নিয়ে দেশে ফিরেতে এসছেন। এবং উনি এখন পর্যন্ত যে সিগন্যালসগুলো দিয়েছেন এই কদিনে ওনার থাকাতে, সেগুলো সবকটাই খুব ইতিবাচক, একদম সব কটা খুব ইতিবাচক। কাজেই আমরা এক্সপেক্ট করব যে উনি যখন ফেডারেল গভর্নমেন্ট রান করবেন, তখন জামাত, যে ভয় আমরা পাচ্ছি যাতে আমাদের কপালে ভাঁজ পড়ছে, যে বর্ডার এরিয়াগুলো ওরা যদি ধরে রাখে, তাহলে পরে ওরা আমাদেরকে হয়তো একটুখানি বিপদে ফেলার চেষ্টা করবে। এটা দু রকমের বিপদ হয়। এক রকমের বিপদ হয় ছোট ছোট আসা যাওয়া, ছোট ছোট স্মাগলিং, বিয়ে শাদী করা, ইনডক্ট্রিনেশন, মাদ্রাসাগুলোকে অন্যভাবে রান করা, মৌলবাদীর দিকে নিয়ে যাওয়া, এইগুলো এক ধরনের। আরেকটা ধরনের হচ্ছে, আর জামাত ISI এর মদতে চলে, কাজেই সে পয়সা তোদের কাছে আসে। আমাদের দেশে সার্টেনলি এনাফ ক্যাপাবিলিটি আছে, যা সার্ভিলেন্সে আমরা এদেরকে সার্টেনলি, আমার মনে হয় কোনো রকম প্রবলেম হওয়া উচিত নয়, কেন উই আর কম্পিটেন্ট এনাফ to stop them from all their advances in future. So must not be very big worries for us at that point of time. অনেক ধন্যবাদ ব্রিগেডিয়ার ঘোষ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।